রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেকে অনেক রকম আলু ভাজে, আজকে আমি একটা অন্য রকম দেখাবো আলু ভাজার রেসিপি। এটার নাম হচ্ছে আলুর চটপাটা। আলুগুলোকে প্রথমে আমি এরকম গোল গোল করে ভেজে রেখেছি, কেটে রেখেছি আগে থেকে। আমার মশলার থালিতে আছে ধনেপাতা কুচানো, হলুদ, তেল আর একটা তেঁতুলের গাঁদ বানিয়েছি। এতে আছে তেঁতুল, জিরের গুঁড়ো অল্প একটু, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, জল দিয়ে ভালো করে তেঁতুলটাকে একটা গাঁদ বানানো হয়েছে, বানিয়ে রেখে দিয়েছি। আর আছে নুন। তার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন ফ্রেন্ডস, কড়াইটা গরম হোক। গরম হয়ে গেছে, এবার আমি এতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো আলু ভাজার মধ্যেই। অল্প একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে ফ্রেন্ডস, এবার আমি আলু ভাজাটা যাতে আস্তে আস্তে ভালো সেদ্ধ হয় তার জন্য গ্যাসটা একটু কমিয়ে রাখবো, কিন্তু কোনো পাত্র দিয়ে ঢাকবো না। দেখুন ফ্রেন্ডস, আমার আলুটা ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে জল তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আলু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়েছি আমি এই তেঁতুলের যে গাঁদটা বানিয়েছি, হয়তো প্রথমে বলতে একটুখানি অসুবিধা হয়েছে, আবার আরেকবার বলে দিচ্ছি তেঁতুলের গাঁদটা কী কী দিয়ে তৈরি করেছি। তেঁতুল, জল, নুন, অল্প একটু চিনি আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি। এটাকে এবার দিয়ে নেব ভালো করে ছড়িয়ে। ধনেপাতা দিয়ে নেব, ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা আমার বন্ধই কিন্তু করে দিয়েছি ফ্রেন্ডস। গ্যাসটা বন্ধ করার পরেই এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার আলুর চটপটি তৈরি হয়ে গেছে। এরকম আলুর চটপটি ফ্রেন্ডস একবার বাড়িতে করে দেখবেন। ডাল ভাত আর এরকম আলুর চটপটি দিয়ে খুব ভালোই লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করবেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ।